মনিরামপুর বিএনপির ত্যাগী নেতা মোহাম্মদ মুসা ছিলেন দলের অভিভাবক স্বরূপ এক মানুষ। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত সবাই যাকে ভালোবাসতেন। শনিবার অনুষ্ঠিত স্মরণসভায় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেন, তার মৃত্যুতে শুধু নেতাকর্মীরা নয়, দেশনায়ক তারেক রহমানও গভীরভাবে ব্যথিত। উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের অসংখ্য নেতা, যাদের হৃদয়ে আজও অম্লান মোহাম্মদ মুসার স্মৃতি। যশোরের চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামে পারিবারিক বিরোধের জেরে সংঘর্ষে রক্তাক্ত এক বৃদ্ধ। শনিবার সন্ধ্যায় ৬০ বছর বয়সী জালাল শেখকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে একই গ্রামের অবুজ শেখ। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিলেও অবস্থা গুরুতর হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে পাঠানো হয়। যশোর জেলা ও দায়রা জজ আদালতে চলছে কথিত এফিডেভিট বাণিজ্য। আইনজীবীদের অভিযোগ, প্রশাসনিক কর্মকর্তা সুদর্শন কুমার বিশ্বাস টাকা ছাড়া কোনো এফিডেভিট কাজ করেন না। টাকা না দিলে আটকে রাখা হয় ফাইল। হয়রানির শিকার হচ্ছেন আইনজীবীরা। যদিও সুদর্শন কুমার বিশ্বাস অভিযোগ অস্বীকার করে বলেন, সবই অপপ্রচার। তবে আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এম.এ. গফুর জানালেন, এই বিষয়ে পদক্ষেপ নেওয়া দরকার। যশোরের ডাকাতিয়া গ্রামে চঞ্চল হত্যাকাণ্ডে আটক বাবা ও ছেলে রবিউল ইসলাম ও মুন্নাকে কারাগারে পাঠিয়েছে আদালত। সংঘর্ষের ঘটনায় ৪ জনকে আটক করা হলেও অন্য আসামিরা এখনও পলাতক। তদন্ত কর্মকর্তা শেখ সাইফুল ইসলাম জানান, রিমান্ড আবেদন করা হবে। আর অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলছে। এলাকায় এখনও চাপা আতঙ্ক। যশোর সদর উপজেলার ডাকাতিয়া গ্রামে রাজমিস্ত্রি মঈনুদ্দিন হত্যা মামলায় মা ছেলেকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে পুলিশ। তদন্তে জানা গেছে, জমি সংক্রান্ত বিরোধ থেকেই সংঘর্ষে নিহত হন মঈনুদ্দিন। অভিযুক্ত আলেয়া বেগম ও তার ছেলে আশিক হোসেন বর্তমানে কারাগারে। এ ঘটনায় অন্য ৪ জনকে অব্যাহতির সুপারিশ করেছে পুলিশ। যশোরের বাঘারপাড়ায় প্রথমবারের মতো দুর্গোৎসব পরবর্তী পুনর্মিলনী আয়োজন করল বিএনপি। ইঞ্জিনিয়ার টি.এস. আইয়ুবের আয়োজনে অনুষ্ঠানে শত শত নারী পুরুষ ঢাকঢোল আর উলুধ্বনিতে মেতে ওঠেন। জেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু বলেন, হিন্দু মুসলিম মিলন মেলা এভাবেই জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠুক। অনুষ্ঠানের আয়োজক টি.এস. আইয়ুব বলেন, আমি আপনাদের ভাই, সহযোদ্ধা, আপনাদের সাথেই থাকতে চাই। দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন raddennews.net।